এখন আমরা রিলোড দেই। এই যে দেখুন হাইটে ক্লিক করছি, তো হাইট তো আগেই আছে, শোতে ক্লিক করছি, শো এই যে ইমেজ হ্যাজ বিন শোন হাইট। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কুয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কোনো পিকচারকে যে কুয়েরির মাধ্যমে ফেড ইন ফেড আউট মেথড ব্যবহার করে হাইট বা শোতে ক্লিক করে ডিসপ্লে করতে পারি বা হাইড করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে যে কুয়েরি টিউটোরিয়াল নামক ফোল্ডারে দুটি পিকচার এবং সেই সাথে কাস্টম জেস এবং practice.html নামক ফাইল তৈরি করে রেখেছি। যে কুয়েরি লাইব্রেরিটি ডাউনলোড করে যে কুয়েরি library.js আমি সেভ করে রেখেছি। তো কাস্টম জেএসে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করব, আর practice.html এ আমি কিছু বেসিক HTML এর কাজ করে রেখেছি, যেখানে যে কুয়েরি লাইব্রেরি এবং কাস্টম জেএস ফাইল দুটো আমি লিঙ্ক করে রেখেছি। তো এই জায়গায় আমরা শুরুতেই যে কাজটি করি, এই যে আমার এখানে পিকচার আছে 4 বা softall.jpg, এই পিকচার দুটি অ্যাড করে নেই। আমি বললাম img src, এখানে বললাম softall.jpg কন্ট্রোল এস। তো আমি যদি এখন ফাইলটিকে রান করি তাহলে দেখতে পাবো যে আমাদের একটি পিকচার আসছে। ওকে, তো এখন আমরা যেই কাজটি করব, এই জায়গায় দুটি বাটন সেট করব, যেই বাটনগুলোতে হাইডে ক্লিক করলে পিকচার হাইড হবে, আবার শোতে ক্লিক করলে পিকচার শো করবে। তো আমরা তাহলে এখানে বাটন দুটি সেট করে নেই। আমি এখানে নিলাম ইনপুট টাইপ বাটন। ওকে, এখানে আইডি হিসাবে সাপোজ আমরা হাইড দিলাম, আর ভ্যালু হিসাবে আমরা নিলাম হাইট। ওকে, এটাকে আমি কপি পেস্ট করছি। এখানে আমরা বলি শো, এটাতে ক্লিক করলে শো হবে। তাহলে এখানে আমরা আইডিও শো রাখলাম, আর শো হাইট হবে কোনটা, এই যে আমাদের পিকচারটা। তাহলে এখানে আইডি হিসাবে আমরা সফটল নামক অর্থাৎ আমাদের চ্যানেলটাই নিয়ে নিলাম, যে কোনো নামই এখানে দেওয়া যায়। তো এখন যদি আমরা রান করি, খেয়াল করুন যেইভাবে আসছে, হাইডে ক্লিক করলে কী হবে, হাইট হবে, শোতে ক্লিক করলে শো হবে। ঠিক আছে, তো শুরুতে আমরা যে কাজটি করতে পারি, যে আমাদের পিকচারটা চাইলে হাইড অবস্থায় রাখতে পারি, শোতে ক্লিক করলে এইটা ডিসপ্লে হবে, আবার হাইডে ক্লিক করলে হাইড হয়ে যাবে। তাহলে এখানে আমরা ইনলাইন স্টাইল করলাম ডিসপ্লে, আমি বললাম নান, কন্ট্রোল এস, খেয়াল করুন রিলোড দেই, এটা কিন্তু হাইড হয়ে গেছে পিকচারটা। তো শোতে ক্লিক করলে কী হবে, পিকচারটি আমার ডিসপ্লে হবে, আবার হাইডে ক্লিক করলে হাইড হয়ে যাবে। তাহলে এখন কাস্টম জেএসে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করব। তো এখানে এসে প্রথমেই যদি আমি হ্যাশ শো নেই, যেহেতু হাইড অবস্থায় আছে, শোতে ক্লিক ফাংশন অ্যাড করে খেয়াল করুন এই জায়গায় আমরা যে অর্থাৎ শোতে ক্লিক করলে আমার শো করবে। তো কি শো করবে, এই যে ইমেজটা। তো এই আইডি হিসাবে আমরা এখানে সফটল নিয়ে রেখেছি। তো এখানে আমরা হ্যাশ সফটল দিলাম। এই জায়গায় এসে আমরা বলি ফেড ইন। পূর্বে ভিডিওতে আমরা অলরেডি ফেড ইনের ইউজ দেখছি। তো এখানে এসে আমরা বললাম 2000, কন্ট্রোল এস, 2 সেকেন্ড দিলাম আমি, খেয়াল করুন। এখন যদি রিলোড দিয়ে শোতে ক্লিক করি তাহলে 2 সেকেন্ড ধরে পিকচারটি আমার আসবে। তাহলে একইভাবে আমরা হাইড করতে চাচ্ছি। তো হাইড করতে চাইলে আমরা এখানে বলি হ্যাশ হাইড, যেহেতু আমরা এখানে আইডি হিসাবে হাইড নিয়েছি, এই যে এই আইডিটা নিলাম। তো ডট ক্লিক ফাংশন, জাস্ট এখানে আমরা কি বলবো, হ্যাশ সফটল আমাদের কি হয়ে যাবে, ফেড আউট আমরা ইউজ করবো। এখানে পূর্বের ভিডিওতে আমরা ফেড ইনের ইউজ দেখেছি, তো এখানে আমরা ফেড আউটের ইউজটা দেখব। তো এই জায়গায় আমরা এইভাবে 2 সেকেন্ডই দিয়ে দিলাম, খেয়াল করুন। আমি যদি এখন রিলোড দিই, হাইড আছে, শো দিলাম। ওকে, এটা শো করলো, হাইড দেই, এই যে দেখুন 2 সেকেন্ড ধরে কি হচ্ছে, শো হচ্ছে, আবার 2 সেকেন্ড ধরে কিন্তু এটা হাইড হচ্ছে। তো বেটার হয় যে আমাদের শো বা হাইড কমপ্লিট হয়েছে কিনা তার মেসেজ আমরা চাইলে শো করতে পারি। তাহলে এখানে আমরা কি করব, অ্যানোনিমাস ফাংশন নিব, ফাংশন এখানে আমরা বলি। তো এই জায়গায় তাহলে আমরা একটু ফিডব্যাক নিয়ে রাখি, প্রয়োজনে পিকচারের উপরেই আমরা দেই, এই যে ডিভ, একটি ডিভ নিয়ে রাখি, ডিভ আইডি, জাস্ট ফিডব্যাক বললাম। যে কোনো আইডি আমরা দিতে পারতাম এখানে। এখানে এসে আমরা কি বলবো, হ্যাশ ফিডব্যাক ডট এইচটিএমএল। ওকে, এখানে আমরা তাহলে লিখলাম ইমেজ হ্যাজ বিন শোন। ওকে, আমরা রিলোড দেই, এই যে দেখুন আমাদের মেসেজটি কিন্তু চলে আসছে। তো একইভাবে আমরা তাহলে এখানেও দিয়ে দিই যে ইমেজ হ্যাজ বিন হিডেন। আমরা এখানে কি বলবো, ফাংশন
জাস্ট এই যে ফিডব্যাক উপরের ডট এইচটিএমএল ইমেজ হ্যাজ বিন হিডেন, কন্ট্রোল এস। এখন আমরা রিলোড দেই। এই যে দেখুন হাইটে ক্লিক করছি, তো হাইট তো আগেই আছে, শোতে ক্লিক করছি, শো এই যে ইমেজ হ্যাজ বিন শোন, হাইট ইমেজ হ্যাজ বিন হিডেন, খেয়াল করছেন? তো আমরা অলরেডি 2 সেকেন্ড এই কাজটি করেছি। আমরা চাইলে এখানে আমাদের মতো করে সেকেন্ড সেট করে দিতে পারি। আমি যদি এখানে 5 সেকেন্ড দিয়ে দেই, খেয়াল করুন পিকচারটি আমার কী হবে, 5 সেকেন্ড ধরে শো হবে। এই যে দেখুন ইমেজ হ্যাজ বিন শোন লেখা আসছে, হাইট দিলে 2 সেকেন্ডে আমাদের হাইট হবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ফেড ইন ফেড আউট মেথডকে jQuery-তে ইউজ করা যায়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।